This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুমিত ঘনিষ্ঠ যুবককে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ। ব্যান্ডেল কেউটা রাধারানী কলোনির বাসিন্দা ওই যুবকের নাম পলাশ চক্রবর্তী। তৃণমূল কর্মী পলাশ একসময় কলেজে ছাত্র রাজনীতি করেছে। শ্রীরামপুর কলেজের জিএস ছিলেন টিএনসিপির। পরবর্তী সময় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুব রাজনীতিতে দেখা যায় তাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে বিষয়ে অবশ্য খুব একটা জানা নেই এলাকাবাসীর। তবে গত বছর পাড়ার ক্লাবে প্রথমবার দুর্গাপুজো স্পন্সর ছিলেন পলাশ। সুমিতের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। তার খোঁজে শালবনী থানার পুলিশ অফিসকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায়। শ্রীরামপুরে সুমিতের বাড়ি, সেখানেও গিয়ে পুলিশ খালি হাতে ফেরে। আদালত থেকে আগাম জামিন চেয়েও পাননি সুমিত। তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে যাতে বিদেশে না পালাতে পারেন। এরই মধ্যে সুমিত ঘনিষ্ঠকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পলাশের পাড়ার প্রতিবেশীদের দাবি, ভালো ছেলে হিসেবেই সুনাম রয়েছে তার, তবে কি কাজ সে করে সে বিষয়ে অনেকেই জানেন না। পলাশের বাবা প্রদীপ চক্রবর্তী জানান, ছেলে মূল্যবান পাথরের ব্যবসা করে। গতকাল রাত 11টার পর 5 জন পুলিশ এসে ছেলেকে তুলে নিয়ে যায়। কোন থানা পুলিশ না সিআইডি সে বিষয়ে অবশ্য তাদের কিছুই জানানো হয়নি। প্রতিবেশীরাও হতবাক পলাশকে পুলিশ তুলে নিয়ে যাওয়ায়। প্রতিবেশীরা জানান, রাতে একটি সাদা গাড়িতে 5 জন এসেছিল, পুলিশ লেখা ছিল গাড়িতে। তবে কোন থানা থেকে সে বিষয়ে জিজ্ঞাসা করলে কিছুই জানায়নি তারা। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কালকে রাতে কি হয়েছিল? রাতে কিছু হয়নি, আমার ছেলে বাড়িতে আসলো, পুলিশ ওরা আসলো, এসে বলছে দরজা খুলুন দরজা খুলুন। আমরা বলছি যে কেন দরজা খুলবো কেন? বলে আমরা পুলিশ। আমি যে কালকে সকালে আসুন, বলছে না এখনই দরজা খুলুন নাহলে ভেঙে দেবো। তারপর আমরা দরজা খুললাম, দরজা খুলে ওকে তারপর নিয়ে গেল। নিয়ে যেয়ে বললো একটা আই কার্ড, ওর কোনো কার্ড দরকার, ওই কার্ডটা নাও। তো কার্ডটা নিয়ে ওকে নিয়ে চলে, ওনার আধার কার্ড আর নিয়ে চলে গেল। আপনাদের কিছু বললো না? না, আমাদের কিছু বললো না, শুধু একে ফোন নাম্বার দিয়ে গেছে। ফোন নাম্বার দিয়ে গেল। রাত কটায় তবু সময় কত? কেন নিয়ে গেল কিচ্ছু জানি না, বলে আমরা জিজ্ঞেস করবো কোথায় নিয়ে গেল সেটাও আমরা বলতে পারবো না। তাহলে আপনারা যোগাযোগ করবেন কি করে যদি অন্য কোথাও? এই যে ফোন করে উনি বলছে ফোনে সেখানে যাচ্ছে। কোথা থেকে এসেছিল বলেছিল? না সেটাও বলে না। না কিছু পাড়ার লোক সবাই ছিল, কিছুই বলেনি। একে শুধু ফোন নাম্বারটা দিয়ে গেছে। আপনার ছেলে কোনো পার্টি করে? হ্যাঁ, তৃণমূল পার্টি করে। কারোর ঘনিষ্ঠ ছিল, মানে কারোর হয়ে পার্টি করতো বা কোনো নেতা সাথে থাকতো? না, সেরকম কোনো কিছুই না। তৃণমূলে তো একাধিক প্রোগ্রাম, বড় বড় প্রোগ্রামে তো যেত। সেটাও বলতে পারবো না, কেননা ও কি কাজ করতো? কাজ ওই যে গৌররত্ন পাথর আছে না, ওই পাথর বিক্রি করে ও। কোথায়? সব জায়গায় যে যেরকম বলে তাকে সেরকম এনে দেয়। কোথাও স্থায়ী দোকান? না না, ওর মামার দোকান, মামার থেকে নিয়ে বিক্রি করে। আচ্ছা, মানে এমনি ঘুরে ঘুরে বিক্রি করতে? হ্যাঁ, যে জানে যে বলতো, ওর বন্ধু বান্ধব জানাশোনা যারা আছে তাদের বলতো, তারা নিয়ে যেত। কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? কি বলবো বলুন, কিছুই বলতে পারছি না এখন। বাড়িতে কোনো রকম তল্লাশি চালিয়েছিল? হ্যাঁ, যারা এসেছিল বাড়িতে কোনো রকম তল্লাশি চালিয়েছিল? তল্লাশি বলতে ওকেই খুঁজছে। লোকে নিয়ে গেছে। হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে যে ফাঁসানো হচ্ছে না ওকে? সেটাও আমি বলতে পারবো না, বুঝলেন দাদা, সেটাও বলতে পারবো না, কারণ আমাদের কোনো বলার সুযোগই দেয়নি। চলো চলো। কতক্ষণ ছিল তারা? ঘন্টাখানেক ছিল। পাড়ার লোক তো সবাই ছিল। নথি টাকা পয়সা কিছু না না, ওইসব কিচ্ছু না, টাকা পয়সা ঘরেই নেই। কোনো কিছু নিয়েও যায়নি? না, কোনো কিছু নিয়েও যায়নি। না, শুধু একটা ওর আই কার্ড, ওই যে আধার কার্ড, ওইটাই নিয়ে। কালকে পর্যন্ত আমি কোনো কিছু জানি না। আমি যেরকম কাজের থেকে বাড়িতে এসেছি, খেয়ে দিয়ে 7:30 8টার সময়, অন্যান্য দিন যেরকম আমি কাজের থেকে এসে আমার প্রতিবেশীদের সাথে যে একটুখানি কথাবার্তা বলি বাই করি, কালকে আর না। প্রচুর ক্লান্ত শরীরে স্নান করে এসে ঘুমিয়ে পড়েছি 8:30 9টার মধ্যে। কালকে খাইও নি,
এবং খাওয়ার দাওয়া নেই, ঘুমিয়ে পড়েছি। আজকে সকালবেলাতে ওই 7টা নাগাদ আমার ঘুম ভেঙেছে, মানে এতটাই ক্লান্ত। ঘুম ভাঙার পরে আমার পরিবার আমাকে বলছে যে এরকম পলাশকে নিয়ে গেছে। এবার পলাশকে নিয়ে গেছে, কি পারপাস নিয়েছে, কোথা থেকে নিয়েছে, কারা নিয়েছে, যে পুলিশে নিয়ে গেছে। আমি এসে দাদাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, কি হয়েছে। দাদা বললো যে এরকম ওকে নিয়ে গেছে পুলিশ। আমি বললাম যে কোথায় নিয়ে গেছে, কি পারপাস নিয়ে গেছে, কেন নিয়ে গেছে, তারা উইদাউট একটা ইনফরমেশন তো দেবে যে আমরা লোকাল থানা থেকে আসছি বা কোথা থেকে। বলছে কিছুই জানায়নি, আমরা জানি না। আমি বৌদিকেও জিজ্ঞেস করলাম যে তাহলে এখন উপায়, কোথায় যাবে তোমরা। বললো যে বোধহয় খুব সম্ভবত ভবানী ভবনে নিয়ে গেছে নাকি। এখন আমার দাদা পরিষ্কার যে ও এই সমস্ত বিষয়ে অজ্ঞ, মানে কিছুই জানে না। আরো খুবই নিরীহ ছেলে, আপনি খোঁজ নিয়ে আশপাশে দেখতে পারেন যে এই পরিবারের সঙ্গে আজ পর্যন্ত ওদের পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে একটা মানে যেটা হয় স্বাভাবিকভাবে সেরকম কিছুই নেই। তা আমার দাদারও এরকম একই, যে ও কাজ করে এসে বাড়িতে প্রতিদিন। কি কাজ করে? ও চুচুড়া কোর্টে একটা চায়ের দোকান আছে। দাদা আর পলাশ? পলাশের কি আছে না আছে আমি কিছু ব্যক্তিগতভাবে ওকে কোনোদিন জিজ্ঞাসা করিনি, মানে ছোট থেকে এখনো পর্যন্ত ওর বিষয়ে অত কিছু নেই। আপনারা জানেন না, পাশে থাকেন? না জানি না, এটা আমি বলে দিই। কারণ কি, আমার সঙ্গে আমার দাদার যে সম্পর্ক, ও আমার জ্যাঠতো দাদা, নিজের মায়ের পেটের ভাই নয়। জ্যাঠতো দাদা ছোটবেলা থেকে সব ঠিকই আছে, কিন্তু ও একটা কি কারবারের সঙ্গে যুক্ত, যে হয়তো কোনো ব্যবসা করে কলকাতা। আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি, ব্যক্তিগতভাবে ওকে জিজ্ঞেস করিনি যে বাবু তুই কি করছিস বা কি কাজের সঙ্গে যুক্ত, কিছু নয়। হ্যাঁ, তবে একটা জিনিস কি, ও পলিটিক্যাল ভাবে হয়তো কোনো দলের সঙ্গে, তৃণমূল দলের সঙ্গে, সেটা আশপাশ থেকে শুনে গেছি। আমি খুব ব্যক্তিগতভাবে কখনোই ওকে জিজ্ঞেস করিনি। না, আমি কোনোদিন দেখিনি, কাউকেই এই পর্যন্ত দেখিনি। এবার কলকাতা যেতে রোজ? হ্যাঁ, এটা যেতেও বলা যেতে পারে। এমনি কখনো শোনেননি যে এরকম ধরুন অমুক নেতা বা অমুকের সাথে? না না, কোথাও কখনো এরকম ভাবে যে আমার আশপাশে বাড়িতে, আমি তো নিজের ব্যবসা ছিল নাকি কোনো কোথাও চাকরি করতো? এটাও আমি ঠিক বলতে পারবো না, মানে যে ওর মানে ব্যক্তিগতভাবে যে কোনো কর্পোরেট কোম্পানির সঙ্গে যুক্ত সেটাও নয়, বা হচ্ছে গিয়ে ওর যে কি অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ব্যবসা সেটাও আমি জানি না। ও ওর মতন করে আসে যায়, যাই হোক। এখন কোথায় আছে? বৌদি গেছে, এবার কোথায় গেছে আমি সেটাও বলতে পারবো না। জানেন না? আমি আপনার নামটা পুলিশ কালকে মোটামুটি যেটা দেখলাম 10:30টার সময় আসলো, ঠিক আছে। ওকে ঘর খুলতে বললো, সার্চ করে ওকে ধরলো। এবার আমরা জিজ্ঞাসা করলাম স্যার কেন ধরলো। ওর মাও বললো স্যারকে প্রচুর করে বললো, স্যার একটু বলুন স্যার কিসের জন্য ধরলেন, কি করলেন না করলেন। কিছুই বললো না, ওকে জাস্ট গাড়িতে তুললো, নিয়ে চলে গেল। এবার যাওয়ার সময় জিজ্ঞাসা করলাম যে স্যার ওই কি চুচুড়া থানায় নিয়ে যাচ্ছেন? তখন বললো চুচুড়া থানা নয়। তারপর যাওয়ার সময় বললো কলকাতায় নিয়ে যাচ্ছে। কলকাতা যেই গাড়িটাই ছিল, ওই গাড়িটায় মোটামুটি 5 থেকে 6 জন। পুলিশ লেখা ছিল গাড়িতে? গাড়ির পিছনে পুলিশ লেখা ছিল। ইউনিফর্ম পরেছিল? ইউনিফর্ম ছিল না। পুলিশ মানে আপনি কি করে বুঝলেন? পুলিশ যেটুকু আন্দাজ করলাম, যেটা চাল চলন দিকে বোঝা যায় যে এটা পুলিশ, আর পিছনে গাড়ির পিছনে পুলিশ লেখা ছিল। পুলিশের সঙ্গে তো দেখলে তো বোঝা যায় পুলিশ, কিন্তু কোনো ড্রেস ছিল না। পরে কি খোঁজ খবর নিয়েছেন কোথায় নিয়ে গেছেন? পরে খোঁজ খবর সকালবেলায় স্যারের নম্বরে ফোন করলাম, ঠিক আছে। ওর তো স্যার মনে হয় বিজি আছে, আমার মোবাইলটা বিজি করে দিল। মা বললো ফোন কর, বাড়ি থেকে বলতে ফোন কর। নাম্বার দিয়ে গেছিল? স্যার নম্বর দিয়ে আছে। না ওইসব কিছু বলেনি স্যার, খুব ব্যবহার আমার সঙ্গে ভালো করেছে। স্যার নম্বরটা দিয়ে গেছে। কোথায় নিয়ে গেল? নাম্বার দেওয়ার সময় কি বলবো? নম্বর দেওয়ার সময় হয়েছে জানিয়ে দেবো সবকিছু, ওকে দিয়ে যাবো এরকম বললো। বাড়ির লোককেও জানায়নি কিছু? না, বাড়ির লোককেও কিছু বলেনি। আর ওর মা গেছে, ওর মা গেছে। কোথায় গেছে? ওর মা আপনার ওই সেক্টর 5-এ। সেক্টর 5-এ যেতে বলেছিল? সেক্টর 5-এ যেতে বলেছিল। সিবিআই অফিস? ওটা দাদা আমি বলতে পারবো না, সেক্টর 5-এ কি অফিস আছে, ঠিক আছে, আমি বলতে পারবো না। কি সেক্টর কাজ করতো কি পলাশ? পলাশ তো নর্মালি তো ভালো ছেলে, তো ভালো ছেলে, ঠিক আছে। নর্মালি ভালো ছেলে, আমাদের সবার সঙ্গে সম্পর্ক ভালো। আমার এই পা কেটে গেছিল, ঠিক আছে, 7খানা সেলাই করেছে, আমাকে চুচুড়া হসপিটালে নিয়ে যেয়ে করেছে। এইখানে ও ভালো ছেলে, বাইরে কি করতে জানতাম না দাদা, ঠিক আছে। এইখানে ভালো ছেলে। কোম্পানির সাথে ছিল? হ্যাঁ, কোম্পানির সাথে ছিল? আমার কোনো আইডিয়া নেই। এইখানে ও কি করতো না করতো কেউ জানে না, ঠিক আছে। এইখানে ও বেশি থাকতেও না। বেরোতো কখন, ঢুকতো এগুলো জানেন না? এখানে সকালের দিকে বেরাতো, যখন দরকার হতো এইদিকে কলকাতা এই সাইডে কাজে দিকে যেত, আবার চলে আসতো। এইখানেও নিঘাত ভালো ছেলে, ঠিক আছে। এইখানে কেউ বলবে না ও খারাপ ছেলে, ঠিক আছে। এইখানে ভালো ছেলে। কাজ করতো সেটা জানেন না? এত মেলামেশা করেন, আপনাদের সাথে পুজো করে? কাজ দাদা ওর থাকতো, কি বলবো, এইগুলো আমরা ঠিক জানি না, ঠিক আছে। আমিও তো বিজনেস করি। কখনো বলেনি কখনো যে এটা আমি করি? না, এই টাইপের কথা কিছু বলেনি। এইখানে বললাম তো, এইখানেও ভালো ছেলে। এখানে 5টা লোকের কেউ বলতে পারবে না ও খারাপ আছে। কোনো দল করতো? ঠিক আছে।
ও একটা দলের সঙ্গে যুক্ত ছিল, তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ, ও নিজ্ঞাত ভালো ছিল, এখনো তো স্টার্ট আমি দাঁড়িয়ে বলছি, এখানে কেউ বলবে না খারাপ ছিল। আমাদের পাড়ায় চলুন, আমি আরো 5খানা মহিলার কাছে জিজ্ঞাসা করুন, ও বলে দেবে। বলছি বাড়ি থেকে কিছু পেয়েছিল আর ওই যখন আমি যখন দেখেছি আমি কিছু দেখতে পাইনি, ঠিক আছে, আমি যতক্ষণ ছিলাম আমার যা চোখে পড়েছে আমি দেখতে পাইনি। ওকে নিয়ে গেছে না আরো কিছু? না, ওকেই নিয়ে গেছে। আর যাওয়ার সময় মনে হয় আধার কার্ড, একটা নম্বর ফম্বর আর ওই একটা ছবি তুলেছিল স্যাররা, দেখলাম। এইখানেও নিজ্ঞাত ভালো ছেলে আছে, ঠিক আছে, এইখানে ওর কোনো কেউ রেপুটেশন খারাপ দিতে পারবে না। আমার সঙ্গেও সম্পর্ক ভালো, সবার সঙ্গে সম্পর্ক ভালো। আমাদের পাড়ায় দুর্গাপুজো হয়, ঠিক আছে, হেল্প করে। বুঝতে পারছেন না কি কারণে কেন? না, ওটা বোঝা যাচ্ছে না। আর যারা স্যাররা এসেছে হাজারো বার জিজ্ঞাসা করা হয়েছে, স্যার কি হয়েছে, স্যার বললো জিজ্ঞাসাবাদ এইখানে কিছু বলা যাবে না, যেখানে বলার ওকেই বলা যাবে, তুললো ওকে নিয়ে চলে গেল। রাত্রি প্রায় 11টা থেকে 11:30 তখন বাজে। কলকাতা কোনো নেতা বা কোনো কারোর সাথে কথা বলা ছিল যাতায়াত? বলতে পারবো না, আমি তো পার্টি করি, ঠিক আছে, কি করে বলবো। ভালো নামটা কি? পলাশ চক্রবর্তী। পাড়ায় তো ভালোই, কারোর সঙ্গে বিবাদ নেই কিছু নেই, পাড়া হিসাবে তো ভালো। আর পাড়ার বাইরে কি করে সেটা তো বলতে পারবো না। কালকে কখন এলো এই যে যারা? আমি ছিলাম না, আমি দোকানে কাজ করি, আমি দোকান বন্ধ করে চলে গেছে। এসে শুনেছি যে তো 11:30 নাগাদ সবাই এসেছিল, এসে তুলে নিয়ে চলে গেছে, এসে তুলে নিয়ে গেছে। কি কারণবশত সেটা জানি না। এই দাদা যেটা বললো সেই কারা এসেছিল কিছু পরিচয় দিয়েছে? সিভিলে আমি যত সময় দোকান থেকে ঘোরা করতে দেখছি দাদার ব্যবসার খাতিরে অনেক লোক আসে বাইরে থেকে, আমরা সেরকমই ভেবেছিলাম। মন মাথায় ভেরিফিকেশন করছিল, মোবাইলে কথা বলছিল দুজন, যেমনি আপনারা এসেছেন সেরকমই। তো আমরা ভেবেছিলাম এই দাদারই হয়তো কোনো কাস্টমার এসে বাইরে থেকে, যেহেতু এই ব্যবসা করে এনার কাস্টমার আছে, সেই হিসাবে হয়তো কেউ এসেছিল। সন্ধ্যেবেলা নাগাদ অনেকেই এসেছিল খোঁজখাত নিয়ে মোবাইলে, যেরকম প্রতিদিন হয় সেরকমই। কিন্তু সেটা যে পুলিশ হবে যে রাতেবেলা সব কি আছে, তারা পরে ওর সার্চ করেছিল, ভেরিফিকেশন করেছিল, তারপরে হয়তো রাতে এসছে। আপনারা এখনো জানেন যে কোথায় আছে না, কি বা কিছু কেন এসছে সেটাও বলতে পারবো না। আমি সবাই শুনলাম আমাদের সিআইডি ফিআইডি হবে হয়তো, এই কেন এসছে বা কি নাম আপনার? কালকে রাত্রিবেলায় আমি জানতে পারি যেরকম ওদের বাড়িতে পুলিশ ঢুকেছে, এবং কি ঘটনা কি বৃত্তান্ত পুরো বিষয়টা আমি জানি না ব্যক্তিগতভাবে। এবার পরে আমি যখন রাত 11:30টার পরে যখন ওদের বাড়িতে ঢুকি, যে কী হয়েছে ওর মাকে বা বাবাকে জিজ্ঞাসা করি, বললো যে আমাদের কিছু পুলিশ জানায়নি। আসলো, এসে ঘর ফরগুলো খুঁজলো, খুঁজে যখন দেখলো যে ও পাচ্ছে না, তখন ছাদ থেকে নাকি ওকে নিয়ে টোটাল ধরে নিয়ে চলে যায়। এবং কোথা থেকে এসছে, কারা এসছে, কি ব্যাপারে ধরেছে, এগুলো পুরো অজানা, এগুলো কেউই জানে না, পাড়ার লোকও জানে না। এবং আমরা যেটুকুনি জানি, ছেলে হিসাবে ভালো ছেলে, কোনোদিন আমরা কোনো রকম অসামাজিক কার্যকলাপের মধ্যে আমরা দেখিনি কোনোদিনও। এবং ভিতরে কি ব্যাপার আছে না আছে সেটা তো আমরা বলতে পারবো না। এবং শুনলাম নাকি একটা বিজনেস বা কোনো একটা প্রাইভেট কোম্পানিতে একটা জব করতো, সেটা শুনেছি। কিন্তু তারপরে যে পিছনে কি করতো না করতো এটা আমাদের পক্ষে অজানা। আমরা যেটুকুনি জানি যে ছেলে হিসাবে ভালো ছেলে, কারোর সঙ্গে সবার সঙ্গেই মিলেমিশে চলতো, এবং পাড়াগত হিসাবে ওর ভালো সুনাম আছে, এইটুকু। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি যে বিষয়টা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত অজানা যে ভালো ছেলে কি ব্যাপারে কি ঘটনা ঘটলো, কেনই বা পুলিশ ধরলো, যেইটা আমাদের কাছে একটা জানার বিষয় আছে। কি দল করছে? ও আমরা যেটুকুনি জানি ও তৃণমূলটা করছে। আমি বিজেপি করি। এই যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আটক করা হচ্ছে বিভিন্ন জিজ্ঞাসাবাদের জন্য, কি বলবেন আপনাদের এলাকায় যদি তৃণমূল একজন? দেখুন, বিষয়টা হচ্ছে এখন কারা কিভাবে জড়িত আছে, কোথার দিকে জড়িত আছে, কি বৃত্তান্ত, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। কিন্তু আমরা একটা কথাই বলবো, আইন আইনের পথে চলবে। সে যদি নির্দোষ হয় নিশ্চয়ই সে ঘরের ছেড়ে ঘরে ফিরে আসবে। স্থানীয় থানায় খবর দিয়েছেন? স্থানীয় থানায় হয়তো স্থানীয় থানাতে ইনফর্ম করেছেই, নাহলে পুলিশ কি করে ঢুকবে, বা যাই আসুক না কেন।